গুড মর্নিং সবাইকে। আজ হলো 24 জুলাই শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বরাক উপত্যকার 5 গ্রামে কাগজ কলের জমিতে এক বিশাল ইন্ডাস্ট্রিয়াল হাব গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। নুমলিগড় সুদনগর সহ বিভিন্ন সংস্থাকে ইতিমধ্যেই বেশ কিছু জমি দেওয়া হয়েছে সেখানে। তাছাড়া মাল্টিমডেল লজিস্টিক পার্ক নির্মাণের জন্য জমি বরাদ্দ করা হয়েছে। তবে কাগজ কলের জমিতে ইন্ডাস্ট্রিয়াল কনক্লেভ স্থাপনের কোনো পরিকল্পনা নেই সরকারের। তাছাড়া কাগজ কলের মোট জমির 8% বেদখলে থাকার কথাও বিধানসভায় জানিয়েছে সরকার। বৃহস্পতিবার বিধানসভার প্রশ্নোত্তর পূর্বে কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের প্রশ্নের জবাবে রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী বিমল বোরার হয়ে 5 গ্রামের প্রস্তাবিত শিল্পাঞ্চলের ভবিষ্যৎ পরিকল্পনা এবং কর্মসংস্থানের বিশদ তথ্য তুলে ধরেন সংসদ বিষয়ক মন্ত্রী পীযূষ হাজারিকা। তবে 5 গ্রামের কিছু জমি বেদখল হওয়ার তথ্য জানিয়ে তিনি বলেন, কাগজ কলের জমি সরকার অধিগ্রহণ করার পর এআইডিসি মোট 2916 বিঘা জমি নিজেদের দখলে নেয়। তবে এআইডিসিকে জমি হস্তান্তরের আগেই কাগজ কলের 8% জমি বেদখল হয়ে যায়। মন্ত্রী জানান, কাগজ কল স্থাপনের সময় নিজস্ব জমি ও বসতবাড়ি হারিয়েছেন বলে যারা দাবি করেন তারাই সেই 8% জমি বেদখল করে রেখেছেন। তবে বর্তমানে নতুন করে যাতে জমি বেদখল না হয় তার জন্য এআইডিসি কার্যকরী পদক্ষেপ নিয়েছে। 5 গ্রামে শিল্প পার্ক গড়ে তোলার লক্ষ্যে একাধিক বৃহৎ প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ করার কথাও বিধানসভায় জানিয়েছে সরকার। পেট্রোলিয়াম প্রোডাক্টস টার্মিনাল নির্মাণের জন্য নুমলিগড় সুদনগরকে দেওয়া হয়েছে 136 বিঘা জমি। সেখানে 205 কোটি টাকা বিনিয়োগে কাজ শুরু করছে এনআরএল। ওই প্রকল্প চালু হলে বরাক উপত্যকা, পার্শ্ববর্তী রাজ্য ও বাংলাদেশে পেট্রোলিয়াম পণ্য সরবরাহ সহজ হবে এবং অন্তত 300 জনের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে। তাছাড়া কাগজ কলের 300 বিঘা জমিতে সড়ক, রেল ও অভ্যন্তরীণ জলপথ সংযোগ সহ একটি আন্তর্জাতিক মানের লজিস্টিক পার্ক গড়ে তোলা হচ্ছে। এতে কন্টেইনার ইয়ার্ড, কোল্ড স্টোরেজ, কাস্টমস অফিস সহ নানা সুবিধা থাকবে। ওই প্রকল্পে 2000 থেকে 2500 মানুষের কর্মসংস্থান হবে। 5 গ্রাম কাগজ কলের 60.50 বিঘা জমিতে কেন্দ্রীয় সরকার প্রায় 200 কোটি টাকা বিনিয়োগে একটি প্রযুক্তি কেন্দ্র স্থাপন করছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প আধুনিক প্রযুক্তি সহায়তা এবং যুব সমাজকে কারিগরি প্রশিক্ষণ যোগাবে ওই প্রযুক্তি কেন্দ্র। কাগজ কলের 150 বিঘা জমি সংরক্ষণ করে রাখা হয়েছে সিমেন্ট গ্রাইন্ডিং ইউনিট স্থাপনের জন্য। তাছাড়া বিসিপিএল সেখানে গ্যাসের বটলিং প্ল্যান্ট স্থাপনের জন্য 60 বিঘা জমির প্রস্তাব দিয়েছে। তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য 12.26 বিঘা জমি বরাদ্দ করা হয়েছে ওএনজিসিকে। বিধানসভায় মন্ত্রী জানান, কাগজ কলের জমিতে সবকটি প্রকল্প চালু হলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 3000 যুবক যুবতীর কর্মসংস্থান তৈরি হবে। অপরদিকে শ্রীভূমি জেলায় আসন্ন জনগণনার কাজে নিয়োজিত সুপারভাইজার ও এনুমারেটরদের প্রশিক্ষণ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এতে শ্রীভূমি সদর সার্কেল ও নিরামবাজার সার্কেলের প্রশিক্ষণ শ্রীভূমি শহরের রবীন্দ্র সদন মহিলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি পাতারকান্দি রাজস্ব চক্রের প্রশিক্ষণ পাতারকান্দি মডেল এইচএস স্কুলে, বদরপুর রাজস্ব চক্রের প্রশিক্ষণ বদরপুরের এনসি কলেজে এবং রামকৃষ্ণনগর রাজস্ব চক্রের প্রশিক্ষণ রামকৃষ্ণনগর কলেজে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্যায়ের এই প্রশিক্ষণ বৃহস্পতিবার সহ আজ এবং আগামীকাল চলবে। এতে জেলায় সর্বমোট 42 জন ফিল্ড ট্রেনাররা প্রশিক্ষণের জন্য নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার রবীন্দ্র সদন মহিলা কলেজের 4টি কক্ষে 8 জন ফিল্ড ট্রেনার, মডেল এইচএস স্কুলের 3টি কক্ষে 6 জন ফিল্ড ট্রেনার, রামকৃষ্ণনগর কলেজের 4টি কক্ষে 8 জন ফিল্ড ট্রেনার এবং এনসি কলেজের 2টি কক্ষে 4 জন ফিল্ড ট্রেনার সুপারভাইজার ও এনুমারেটরদের প্রশিক্ষণ প্রদান করেছেন। জনগণনার প্রথম পর্বে 17 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত হাউস লিস্টিংয়ের কাজ করা হবে। এর আগে 2 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত জনগণনার সেলফ এনুমারেশনের জন্য অফিসিয়াল পোর্টাল se.census.gov.in খোলা হবে। এই পোর্টালের মাধ্যমে জনগণ সেলফ এনুমারেশন ফর্ম ভর্তি করে সাবমিট করতে পারবেন। এই সেলফ এনুমারেশন প্রক্রিয়া জনগণকে পোর্টাল যুগে ফর্ম জমা দিতে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, শ্রীভূমি জেলায় জনগণনার দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ 27 থেকে 29 জুলাই অনুষ্ঠিত হবে।
এছাড়া তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণ 31 জুলাই ও 1 আগস্ট এবং 3 আগস্ট তারিখে অনুষ্ঠিত হবে। অপরদিকে চোরাচালান রোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার বড়সড় সাফল্য পেল কাছাড়ের গুমড়া পুলিশ। নিয়মিত তল্লাশি চলাকালীন কালাইনজোড়া পুলিশ নাকা চেক গেটে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় হাইলাকান্দি জেলার 2 ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জানা গেছে, এদের নিয়মিত যানবাহন তল্লাশির সময় AS11DC 9055 নম্বরের একটি ট্রাককে সন্দেহের ভিত্তিতে থামানো হয়। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন বিদেশি মদ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে এগুলি অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের সন্দেহ। অভিযানের সময় ট্রাকে থাকা 2 অভিযুক্তকে আটক করা হয়। ধৃতদের পরিচয় নাজিমউদ্দিন মজুমদার এবং আজমল হোসেন। দুজনেই হাইলাকান্দি জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার হওয়া সন্দেহভাজন বিদেশি মদ এবং আটক 2 অভিযুক্ত বর্তমানে গুমরা পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা, মদের উৎস কোথায় এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, সেসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। গুমরা পুলিশের এই সফল অভিযানে এলাকায় অবৈধ মদ চোরাচালান চক্রের বিরুদ্ধে কড়া বার্তা গেছে বলে মনে করা হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে পুলিশ সূত্রের ধারণা। অপরদিকে বৃহস্পতিবার বিকেলের টানা বৃষ্টিপাতে ফের কৃত্রিম বন্যার কবলে পড়ল গুয়াহাটি। মহানগরীর একাধিক প্রধান সড়ক, আবাসিক এলাকা ও বাণিজ্যিক অঞ্চলে জল জমে কার্যত অচল হয়ে পড়ে জনজীবন। যানজট, জলমগ্ন রাস্তা, বাড়িঘরে জল ঢুকে পড়া, স্কুল বন্ধ এবং অফিস যাত্রীদের দুর্ভোগ, সব মিলিয়ে বর্ষার শুরুতেই আবারও সামনে চলে এলো শহরের দীর্ঘদিনের নিকাশি সংকট। অতি ভারী বৃষ্টিপাতে জুরোড, কাহিলিপড়া, হাতিগাঁও, বেলতলা, নবীনগর, অনিলনগর, তরুণনগর, রক্ষিণীগাঁও, সিজুবাড়ি, গুড়ামারা, পাঞ্জাবাড়ি, বর্মটুরিয়া, মালিগাঁও, লুকরা ও দালবাকরা রোড, জাটিয়া সহ শহরের বিস্তীর্ণ এলাকায় হাঁটু থেকে কোমর পর্যন্ত জল জমে যায়। গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিতরে এদিন জল ঢুকে পড়ে হাসপাতালের একাধিক ওয়ার্ডে হাঁটু জল পর্যন্ত থাকে। বহু রাস্তায় যানবাহন ঘন্টার পর ঘন্টা আটকে পড়ে, অনেক গাড়ি মাঝ রাস্তায় বিকল হয়ে পড়ে এবং অসংখ্য মানুষকে জল ভেঙে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়। শুধু রাস্তাঘাট নয়, বহু নিম্নাঞ্চলে বাড়িঘর ও দোকানপাটেও জল ঢুকে পড়ে। বিশেষ করে নিচু স্থানে বসবাসকারী পরিবার, বাড়াটে এবং বস্তি এলাকার বাসিন্দাদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি। অনেক এলাকায় বিদ্যুৎ নিয়ে সতর্কতা জারি করা হয়। দীর্ঘ সময়ে জল জমে থাকা পানীয় জল দূষণ এবং জলবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। সবচেয়ে বেশি বিপর্যস্ত হয় শহরের যান চলাচল। জিএস রোড থেকে শুরু করে মহানগরের প্রধান সড়কগুলিতে জল জমে যাওয়ায় বাস, অটো, ব্যক্তিগত গাড়ি এমনকি অ্যাম্বুলেন্স চলাচলও ব্যাহত হয়। অফিস ফেরত মানুষকে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জেলা প্রশাসন ও রাজ্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করে জল জমা এলাকায় ডিওয়াটারিং পাম্প বসিয়ে জল নিষ্কাশনের কাজ শুরু হয়। ভূমিধস প্রবণ এলাকায় সতর্কতা জারি করা হয় এবং অপ্রয়োজনীয় যাতায়াত এড়ানোর আবেদন জানানো হয়। প্রবল বৃষ্টির জেরে কামরূপ জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নগরবাসীকে বিদ্যুতের খোলা তার, জলমগ্ন রাস্তা ও পাহাড়ি ডাল সংলগ্ন এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন। তবে নাগরিকদের একাংশের অভিযোগ, সাময়িকভাবে জল নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হলেও সমস্যার স্থায়ী সমাধান এখনও অধরাই। প্রতি বছর বর্ষায় একই চিত্রের পুনরাবৃত্তি হচ্ছে। সামান্য কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতেই শহরের বড় অংশ জলমগ্ন হয়ে পড়ছে, যা নিকাশি ব্যবস্থার দুর্বলতাকেই সামনে তুলেছে। ভুক্তভোগীদের মধ্যে সমস্যার মূল কারণ কেবল অতিবৃষ্টি নয়, অপরিকল্পিত নগরায়ন, প্রাকৃতিক জলপথ ও নালা দখল, নিয়মিত পলি ও আবর্জনা পরিষ্কার না করা, অপর্যাপ্ত ড্রেনেজ নেটওয়ার্ক এবং জল ধারণ ক্ষমতা কমে যাওয়ায় কৃত্রিম বন্যার অন্যতম কারণ। দ্রুত সম্প্রসারণশীল গুয়াহাটিতে নগর পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে নিকাশি পরিকাঠামো গড়ে না তোলার ফলে এই পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। অপরদিকে নাগাল্যান্ডে প্রবল মেঘভাঙ্গা বৃষ্টি, পাহাড়ি ডলের তুড় এবং এর মধ্যেই নর্থ ইস্টার্ন ইলেকট্রনিক পাওয়ার কর্পোরেশনের ড্যামের গেট খুলে জল ছেড়ে দেওয়ার ঘটনায় উজান আসামে নতুন করে বন্যার আশঙ্কা ঘনীভূত হয়েছে।
বিশেষ করে গোলাঘাট জেলার খুমটায় ধনশিরি উপবাহিকা এবং সংলগ্ন বিস্তীর্ণ নিম্নাঞ্চলে বৃহস্পতিবার রাত থেকেই জলস্তর দ্রুত বাড়তে শুরু করেছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বাসিন্দাদের আগাম নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে খুমটার বিধায়ক মৃণাল শইকিয়া জানান, নেপকোর ড্যাম থেকে জল ছাড়া শুরু হয় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি নদী নালা সংলগ্ন এলাকা, চরাঞ্চল এবং নিচু জায়গায় বসবাসকারী মানুষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। প্রয়োজনে আগেভাগেই নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি রাখারও সলাহ দেন। একই সঙ্গে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন খুমটায় গ্রিন ওয়ারিয়র্সের সদস্যদের উদ্ধার ও ত্রাণ কাজের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন বিধায়ক। তার বক্তব্য, পরিস্থিতির আরও অবনতি হলে যাতে দ্রুত দুর্গত মানুষের পাশে দাঁড়ানো যায় সেই প্রস্তুতি এখন থেকেই নেওয়া জরুরি। মৃণাল শইকিয়ার সতর্কবার্তার প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার মতে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কবার্তাই সবচেয়ে কার্যকর অস্ত্র। সম্ভাব্য বিপদের বিষয়ে সাধারণ মানুষকে আগে থেকে সচেতন করতে পারলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকটাই এড়ানো সম্ভব। এবারের বন্যার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নাগাল্যান্ডের উজানে আকস্মিক মেঘভাঙা বৃষ্টি এবং আসামের স্বাভাবিকের তুলনায় 434% বেশি বৃষ্টিপাতের জেরেই পরিস্থিতি এতটা ভয়াবহ হয়েছে। তার দাবি, এমন বহু গ্রাম এবার প্লাবিত হয়েছে যেখানে অতীতেও এত বড় বন্যার নজির ছিল না। এদিকে আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রহ্মপুত্র, বুড়িদিহিং, দিখৌ, দিসাং, ধনশিরি, কুশিয়ারা সহ একাধিক প্রধান নদী এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। বরাক নদীর জলস্তরও বাড়ছে। আগামী কয়েকদিনে উজানে আরও বৃষ্টি হলে নিম্নাঞ্চলে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী সব মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের দুর্গত এলাকায় উপস্থিত থেকে উদ্ধার ও ত্রাণ কাজ তদারকির নির্দেশ দিয়েছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।